একটা মুভি তো অনেক কিছু থাকে, মমর আরো সিন ছিল, অনেক কিছু ছিল, ওকে না নিয়ে ওকে বাদ দিয়ে পরে কিছু সিন আমাকে দিয়ে করিয়েছে। সে দায় সেরেছে তার মুভি, সে বলছে যে আমার কারণে নাকি মমর সাথে সম্পর্ক খারাপ হয়েছে। এত মিথ্যার আশ্রয় কেন নিতে হবে? বিষয়টা এরকম ছিল। আমার একটা প্রশ্ন, লাস্টের প্রশ্ন হচ্ছে, আপনি কি এমন কথা বলেছেন কিনা সাংবাদিকরা আপনার টাকা তুলে দেবে অনন্ত মোহনের কাছ থেকে? কারণ এরকম একটা স্ক্রিনশট আমার কাছে এসেছে। এই কথাটা আপনি ক্লিয়ার করবেন জায়গাটা। আর সেকেন্ড হচ্ছে, সাংবাদিকদের যে এই বিষয়টা নিয়ে প্রেস কনফারেন্স এবং তাদের অনুরোধে বা এই ধরনের কথা এসে বেড়াচ্ছে আর কি, আপনার স্ক্রিনশটটা এই জায়গাগুলো ক্লিয়ার করবেন। তারা যদি বলে থাকে কোন সাংবাদিকরা বলেছে আপনার টাকাটা তুলে দেবে, মানে সব জনের চলে গেছে। আমি জানি, আমি দেখেছি। আমি তো এর সাথে অ্যাড করতে চাই। আমি তো বলছি চুক্তি হয়েছিল অভিনয়ের জন্য এবং পেয়েছে, মানে আমি ওনার প্রশ্নটা একটু, সেটা হচ্ছে যে আপনারা এখানে সবাই জানেন, এখান থেকে অনেকেই আছেন যে মানে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। আর আরেকটা প্রশ্ন আমার আছে, সেটা হচ্ছে প্রিন্ট মিডিয়া বলি, ইউটিউব বলি বা টেলিভিশন চ্যানেল বলি, আমি কি উইলিংলি কাউকে ফোন দিয়ে অভিযোগ করেছি নিজে থেকে একা ফোন দিয়ে যে আমি ফোন দিয়েছি আপনাদের কাউকে? আগে এরকম কেউ আছেন যে আমাকে একটুখানি, তাহলে সে বলবেন যে আপু আপনি তো আমাকে ফোন দিয়েছিলেন, এরকম একজন একটু বলবেন যে আমি উইলিংলি ফোন দিয়ে অনন্য মামুনের নামে কমপ্লেন করছি, অভিযোগ করেছি। যে এই অভিযোগটা উনি সব জায়গায় করছেন যে আমি নাকি আগের থেকে ফোন দিয়ে, বরং উনি যেটা অনেকগুলো নিউজ হয়ে গেছে, আমি আমার ওয়ালেও শেয়ার দেইনি। আজকের কাগজের একজন আমাকে ফোন দিয়েছিলেন, উনি আমাকে বলেছিলেন আপু অনেক তো নিউজ হয়ে গেছে। আমি মনে করেছি কি, আমি ওনাকে আসলে ভেবেছি যে হয়তো আমার কাছ থেকে কথা বের করার জন্য উনি নিউজের কথাটা বলছে। আমি তখন জানিও না যে এতগুলো নিউজ হয়ে গেছে। আমি বললাম না ভাই, বিষয়টা এরকম, কিন্তু নিউজ টিউজ করেন না, এগুলা চাচ্ছিলাম। তখন এখনো রিলিজ হয় নাই, বিশ্বাস করেন। আমি কিন্তু তখনও আমি এই স্টেপের মধ্যে যেতে চাই না যে ঠিক আছে আমার স্ট্যাটাসটা দেখে যদি সে একটু শুধরায়, হ্যাঁ একটু শুধরায় যাক, এটা ঠিক না, সে যেটা করছে এটা ঠিক না, এইটার জন্য কিন্তু আমি স্ট্যাটাসটা দিয়েছি। আমি কিন্তু নিউজের জন্য এই প্রেস কনফারেন্স করবো, একে জানাবো না। আপনার বিষয়টা হচ্ছে আমি বলি আমার বাসায় অনেকজন যাওয়ার জন্য বলেছে আপু একটা ইন্টারভিউ করি, কি হয়েছে একটু শুনি আমরা। সত্যি কথা বলতে আমি আপনাদের উপরে এতটাই গ্রেটফুল, কারণ দেখেন আমার পাশে কিন্তু কেউ নাই, তারা সবাই ভুক্তভোগী, তারা সবাই যারা ভিকটিম তারাও এখানে মানে আসবে না। হ্যাঁ, এতটাই নিজেকে নিজে অসম্মান করে মানুষ। আমিও নিজেকে নিজে অসম্মান করেছি বলে আজকে সে আমাকে অসম্মান করতে সাহস পাচ্ছে। তো এইটা বুঝতে পারছে না কেউ। আমি টাকা না নাও মানে কি, নিজেকেই অসম্মান করেছি, সেইটা করেছি বলে আজকে কিন্তু এই অসম্মানিত হচ্ছি তার কাছ থেকে। আর আমি ওই সবাই আসতে চেয়েছে বাসায়, 2 দিন কিন্তু গেছে, বেশ কয়েকজন, 12 জন 14 জন এরকম করে 2 দিন গেছে। তো সবাই মিলে একদিন বললো কি আপু এত মানুষ বাসায় আসে, আরো অনেকে আসতে চায়, আপনার বাসাটা তো একটু ভেতরে নবোদয়ের দিকে বাসা, তো আপনি একটা করতে পারেন না? এটা যে কে নির্দিষ্ট করে বলছে বা ওরকম না, কিন্তু ওরা সবাই যারা যারা গেছে ওরা একত্রে এই জিনিসটা বলেছে। আমার কিন্তু বিষয়টা পছন্দ হয়েছে। তো এটা হচ্ছে গেল। এবং আমি কি লিখেছি, কি জন্য লিখেছি, আরেকটা লিখেছি, আরেকজন হচ্ছে আমি বলছি যে আমার টাকাটা সবার শেষে দিক, কিন্তু যারা জুনিয়র আর্টিস্টরা টাকা পাবে ওদের টাকাগুলো দিয়ে দিক। এটা হচ্ছে আমার দাবি। ওরা জিজ্ঞেস করেছিল যে আপনার দাবিটা কি, জুনিয়র আর্টিস্টরা টাকা পান, এইটা কিন্তু আমার দাবি ছিল। ওরা বলেছে আপু চিন্তা করেন না, এই ব্যবস্থা হবে, আমরা এটার জন্য আপনার পাশে আছি। এই ধরেন এই কথা আমি আমার ঘরের ভেতরে এই কথাটাকে যদি আমি এইভাবে বলি যে ডিরেক্টর কি বলে জার্নালিস্টদের অনুরোধে আমি একটা প্রেস মিট করেছি, এটা আমার ঘরের মধ্যে, মনে করেন আমার নিজের মানুষদের সাথে বলছি, প্রেস মিটের ব্যবস্থা করতে বললো, ওরা অনুরোধ করলো, আমি একটা করছি। আর ওরা বলছে টাকা পয়সার ব্যাপারে ওরা উঠায় দিবে, এটা আমি আমার ঘরে বলতেছি। হ্যাঁ এক্স্যাক্টলি।
এইটাকে আমি বলতে পারি না সহজভাবে বোঝানোর জন্য, ওদেরকে ইন্সপায়ার করার জন্য যে তোমরা একটু আমার সাথে থাকো, আমি একটু শক্তিশালী হই, এতটুকু বলার জন্য কি আমি এটা বলতে পারি না? এইটাই বলেছি। ওইখানের এক ওই যে কালকে মামুন ভাইয়ের সাথে ছবি দিয়ে যে এই করছে, ও করছে ওই স্ক্রিনশট নিয়ে অনন্য মামুনকে দিয়েছে। অনন্য মামুন তো কালকে জান পরাণ দিয়ে চেষ্টা করছে আমার এই কনফারেন্স যাতে পণ্ড হয়। সে ওইটা সব জার্নালিস্টকে দিয়ে, অনেক জার্নালিস্ট আমাকে ফোন দিয়ে কথা বলছে। তার মানে সরাসরি কেউ এর সাথে যুক্ত না বা কেউ আমাকে অনেকে ফোন দিয়ে বকা দিছে, আমি ওদের বকাটা নিছি, নিয়ে বলছি ভাই আমি আসলে এমনি বলছি, যদি কষ্ট পেয়ে থাকেন আমি সরি। আমি আসলে এইভাবে বলি না জিনিসটা। আমার ঘরের মানুষের সাথে যে আমি এরকম সাধু ভাষায় কথা কইতে হবে এটা তো বুঝি নাই, আমি তো নর্মালি করে কথা বলছি। সর্বশেষ কোনো ব্যবস্থা বা কি সর্বশেষ করে দিবেন আপনি? আপু আপনার কাছে আমি জানতে চাই, আজকে প্রেস ব্রিফিং আগে আপনার সাথে এখন তো এখানে আপনার আজকে অভিযোগের আগে শাকিব খানের সাথে ব্যাপারটা আপনি কখনো মানে আলাপ করছেন কিনা যে আপনার পেমেন্ট দেওয়া হয় না বা শাকিব খান পেমেন্ট পেয়েছে কিনা, এই বিষয়টা কি? না, বিষয়টা হচ্ছে যে উনি আমার কলিগ, হ্যাঁ হতে পারেন, উনি মেগা স্টার, ওনাকে আমরা শ্রদ্ধা করি, উনি কাজের জায়গায় তুলনাহীন। আমি দুইটা কাজ করে মানে অনেক ধারণা আমার পাল্টে গেছে ওনার সম্পর্কে। অত্যন্ত কুল একটা মানুষ, হ্যাঁ দুনিয়া দেখেন না স্ক্যান্ডেলে ছেয়ে যায়, ওনার কোনো হেলদোল নাই, উনি ঠান্ডা মাথায় ওনার কাজ করেই যায়, উনি এরকম একটা মানুষ। আমার কাছে মনে হয়েছে যে উনি তো দায়িত্ব নিয়ে আমাকে কাজ দেন, উনি দায়িত্ব নিয়ে অনন্য মামুনকেও মুভি বানাতে বলেন, তো আমি কেন ওনাকে বদার করবো? এটা উনি যদি এই নিউজগুলো দেখে থাকে, ওনার বিবেক যদি বলে যে না এই জিনিসটা আমার এক কথায় সলভ করে আমি দিতে পারি, সেটা যদি উনি মনে করে এখন তো তার ব্যাপার, সে সেটা করলে করতে পারে, কিন্তু আমি তাকে মানে এটা তো রিকোয়েস্ট করতে পারি না, এটা তো বদার করবে। আর একটা প্রশ্ন করতে চাই যে আপনি এই যে আপনার যে দরদ মুভিটা, এই মুভিটার উপরে কোনো অ্যাক্টিং করবে? ওইটা আমি এই 2 দিন আমাদের যারা ইন্টারভিউ নিতে আমার বাসায় গেছে তাদেরকেও বলেছে, আসলে এটা মেগা স্টারের মুভি, এটা কিছুতেই কোনো হচ্ছে এফেক্ট করবে না, বরং আরো সবাই ওখানে লিখছে, ভাবছে যে এটা মনে হয় আমাদের প্রচার প্রচারণার একটা ধরন। হ্যাঁ, অনেকে ভাবছে যে এটা প্রচার প্রচারণার ধরন, আসলে এটা তো প্রচার প্রচারণার ধরন না, এটা একটা অন্যায়ের প্রতিবাদ। আমরা আমাদের, আমি শেষমেশ একটা কথা একটু বলতে চাই সবাইকে, ঠিক আছে, সবাইকে একটা জিনিস বলতে চাই, আমাদের, আমি শুরুতে ভাইয়া যেটা বলছিলেন যে পরিস্থিতির পরিবর্তন হয়ে গেছে, সংস্কারের আশায় কিন্তু এত যুদ্ধ, ছাত্ররাও যুদ্ধ করেছে কি সংস্কার করবে, তো এক একটা সেক্টর ধরে ধরে সংস্কার হওয়া উচিত। আমি আর্টিস্ট হয়ে আর্টিস্টদের জন্য, সব আর্টিস্টদের জন্য মনে করেন এতটুকু স্টেপ নিলাম আমার ক্ষমতার মধ্যে যতখানি আছে। আমি নিজে ভুক্তভোগী, আমার টাকা চাইলে তো ওই যে 15 তারিখ যেই নিয়ে আসতে পারতাম, আমি 2জন জার্নালিস্ট নিয়ে যে আমি টাকা নিয়ে আসতাম, জার্নালিস্টদের সামনে কে কি করতো আমাকে কিছুই করতো না। আচ্ছা, আরেকটা বিষয় আমার বলার আছে, ও হচ্ছে